আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 10 যে বাংলাদেশি মুদ্রা, সেই অধ্যায়ের 111 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমাদের 111 পেজে দেখি কি আছে। আমাদের প্রথমে আছে হচ্ছে 2-এর সমাধান করি। আচ্ছা, এখানে মানে কিছু টাকার নোটের কথা বলা হয়েছে। আমাদের এই নোটগুলো মিলে কত টাকা হয় সেগুলোর উত্তর লিখতে হবে। যেমন এখানে লেখা আছে 5 টাকার 20টি নোট। যদি 5 টাকার 20টি নোট হয় মানে সমান সমান কত টাকা হবে? আমরা কি করব, 5কে 20 দিয়ে গুণ করব, তাহলে কিন্তু কত টাকা হবে সেটা পেয়ে যাব। তাহলে 5 টাকার 20টি নোট সমান সমান হচ্ছে 5 20-এ কত? 100। কিংবা আমরা শুধু গুণের নিয়মটা যদি দেখি, শুধু শূন্য বাদে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যা দুটো গুণ করব। 5 দুগুণে 10, তাহলে 10 লিখলাম এবং এই শূন্যটা নিয়ে কাজ করি না, এই শূন্য লিখে দিলাম। তাহলে কত টাকা হলো? 100 টাকা হলো। এখন 50 টাকার 4টি নোট, এটাও সব গুণ করতে হবে। তাহলে 50 টাকার 4টি নোট সমান কত? আমরা 5 আর 4 গুণ করব, 4 5-এ 20 এবং এখানে যে শূন্য ছিল সেই শূন্যটা লিখে দেব, তাহলে 200 টাকা। এবার 20 টাকার 10টি নোট, আমরা শূন্যগুলো বাদে কাজ করব, 2 1-এ 2, ঠিক আছে। এখন আমরা শূন্য নিয়ে নিই কয়টা? শূন্য নিয়ে নিই হচ্ছে 2টা। এই 20-এর থেকে একটা শূন্য নিই, 10 থেকে একটা শূন্য নিই, তাহলে কত হলো? 2টা শূন্য আমরা বসিয়ে দেবো, তাহলে 200 টাকা। তাহলে 20 টাকার 10টি নোট সমান সমান 200 টাকা। 10 টাকার 5টি নোট সমান হচ্ছে 5 10-এ 50 টাকা। 1 টাকার 100টি নোট সমান সমান কত? 100-কে 1 দিয়ে গুণ করলে 100ই হয়, তাহলে 1 টাকার 100টি নোট সমান সমান 100 টাকা। এবার 2 টাকায় 50টি নোট, 2 টাকার 50টি নোট সমান সমান 5 দুগুণে 10 এবং এই শূন্য নিয়ে কাজ করেন, তাহলে শূন্য, 100 টাকা। এরপর এখানে আছে হচ্ছে 100 টাকার 5টি নোট। 100 টাকার 5টি নোট যদি থাকে তাহলে আমার হবে হচ্ছে 5 100 500 টাকা। এবার 500 টাকার 2টি নোট, 5 দুগুণে 10, আমরা 2টি শূন্য নিয়ে গুণ করি নেই, তাহলে 2টি শূন্য লিখে দেব, তাহলে কত হলো? 1000 টাকা। 10 টাকার 10টি নোট সমান 200 টাকা। এবার কি করতে হবে? এবার কিন্তু এখানে সমাধান দেওয়া আছে যে উত্তরে 200 টাকা আছে, কিন্তু কতটি নোট দিলে 200 টাকা হবে? এবার আমাদের ভাগ করতে হবে। 10 টাকার কয়টি নোট সমান 200 টাকা? 10 টাকার 10কে যদি 200 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে 20টি নোট সমান। দেখো, যদি 10কে 20 দিয়ে গুণ করি তাহলে হবে হচ্ছে 200। এবার 100 টাকার 10টি নোট সমান সমান 1000 টাকা। 100 টাকার কয়টি নোট? 100-কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 10টি নোট সমান। কিংবা দেখো 10 লিখলাম, এখন যদি আমরা 100-কে 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 1000 টাকা হবে। এবার 5 টাকার 10টি নোট সমান 100 টাকা। 5 টাকার কয়টি নোট সমান সমান? 5কে আমরা 100 দিয়ে ভাগ করলে কত পাবো? 5কে আমরা ভাগ করলে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 20 পাবো। তাহলে 5 টাকার 20টি নোট সমান সমান হচ্ছে 100 টাকা। এবার 20 টাকার 10টি নোট সমান 200 টাকা। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা 20-কে 200 দিয়ে ভাগ করব। যদি ভাগ করি তাহলে হবে হচ্ছে 10, ঠিক আছে। 20 টাকার 10টি নোট সমান সমান হচ্ছে 200 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো আছে হচ্ছে হিসাব করি। এখন এখানে 10 পয়সা 5 পয়সা 5 পয়সা ও 25 পয়সা 25 পয়সা একত্রে কত? আমরা কি করব? 10 টাকা 10 পয়সা 5 পয়সা 5 পয়সা মোট কত হলো? 20 পয়সা হলো এখানে। আর এখানে হচ্ছে 25 25 50, তাহলে 20 আর 50 কত? 70। তাহলে একত্রে কত পয়সা হবে? 70 পয়সা হবে। 70 পয়সা আমাদের এখানে করে দেওয়া আছে, সবকটা আমাদের যোগ করে দেখতে হবে। এরপর দেখো 10 পয়সা 25 পয়সা আর 25 পয়সা ও 50 পয়সা একত্রে কত? এখন এখানে 10 পয়সা 25 পয়সা 25 পয়সা মানে হচ্ছে 50 পয়সা, তাহলে হলো 60 পয়সা। আর 60-এর সাথে আবার 50 যোগ করলে হয় হচ্ছে 110, মোট হলো 110 পয়সা। এখন 110 পয়সা আমরা কিন্তু লিখবো না, আমরা জানি যে 100 পয়সা সমান সমান 1 টাকা। তাহলে 110 থেকে আমরা 100 নিয়ে পয়সা নিয়ে 1 বানাবো, 1 টাকা হলো এবং 1 টাকার সাথে আরও 10 পয়সা বাকি রয়ে গেলো, তাহলে 1 টাকা 10 পয়সা। উত্তর হবে কত? 1 টাকা 10 পয়সা। যেমন এখানে লিখেও দিয়েছে 10 যোগ 25 25 মিলে হচ্ছে 110 হলো, এটা হচ্ছে পয়সা। আর 100 পয়সা সমান হচ্ছে 1 টাকা, তাহলে উত্তর কি হবে? 1 টাকা 10 পয়সা। আশা করি বুঝতে পেরেছ। আমাদের আজকের যে ক্লাসটি ছিল 111 পৃষ্ঠার, এই ক্লাসটি কিন্তু এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।